শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটি নির্বাচনে ফলাফল ঘোষণা করছি। আজকের নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 9 জন, এখানে নির্বাচিত হবে 6 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ আবু বকর তার প্রতীক কবুতর তিনি 644 ভোট পেয়ে প্রথম কার্যকরী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ নিজামুদ্দিন তার প্রতীক গরুর গাড়ি তিনি 427 ভোট পেয়ে দ্বিতীয় কার্যকরী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ নাসির তার প্রতীক নলকূপ তিনি 415 ভোট পেয়ে তৃতীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম তার প্রতীক টেলিফোন তিনি 353 ভোট পেয়ে চতুর্থ কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ নুরুল আলম তার প্রতীক দেওয়ালগড়ি তিনি 280 ভোট পেয়ে পঞ্চম কার্যকরী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন তার প্রতীক মোড়ক তিনি 261 ভোট পেয়ে ষষ্ঠ কার্যকরী সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। আর যারা পরাজিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম তাহার প্রতীক বৈদ্যুতিক পাকা তিনি 256 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জনাব মোহাম্মদ ইদ্রিস তাহার প্রতীক হাতি তিনি 211 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জনাব মোহাম্মদ রমজান আলী তাহার প্রতীক কলসি তিনি 231 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। রাজ্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন তার প্রতীক রিক্সা তিনি 432 ভোট পেয়ে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ শাহ আলম তার প্রতীক গোড়া তিনি 230 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ আরাফাত হোসেন তার প্রতীক ফুটবল তিনি 492 ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রতীক ক্রিকেট ব্যাট তিনি 122 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কথা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ জসিম তার প্রতীক মাইক তিনি 498 ভোট পেয়ে কথা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ শফি তার প্রতীক টেলিভিশন তিনি 186 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 4 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ রাশেদ তার প্রতীক খেজুর গাছ তিনি 214 ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ হুমায়ুন কবির তার প্রতীক বই তিনি 176 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রার্থী নুরুল ইসলাম তার প্রতীক বাম তিনি 156 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সর্বশেষ মোহাম্মদ কবিরউদ্দিন তার প্রতীক বাঘ তিনি 130 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 জন, এখানে নির্বাচিত হবে 1 জন।
আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ আমির হোসেন তাহার প্রতীক ছায়া তিনি 269 ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ নুরুল আমিন তার প্রতীক কাম তিনি 249 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রার্থী আনোয়ার হোসেন মানে তার প্রতীক নয় তিনি 171 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ আবুল হোসেন তার প্রতীক থালাসাবি তিনি 536 ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার প্রতীক আনারস তিনি 215 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 60 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ তার প্রতীক হই তিনি 279 ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি 176 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রার্থী এসএম রিজওয়ানুল হক তার প্রতীক মাস তিনি 157 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সর্বশেষ মোহাম্মদ নুরুল আলম তার প্রতীক উড়োজাহাজ তিনি মাত্র 88 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ মনসুর আলম তার প্রতীক ছাতা তিনি 630 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক তার প্রতীক হারিকেন তিনি 224 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 জন, এখানে নির্বাচিত হবে 2 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ বাবুল তার প্রতীক প্রজাপতি তিনি 439 ভোট পেয়ে প্রথম সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার অপর প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন তার প্রতীক বরগা তিনি 358 ভোট পেয়ে দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ নাদির তার প্রতীক সাইকেল তিনি 282 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 জন, এখানে নির্বাচিত হবে 1 জন। আজকের নির্বাচনে জনাব মোহাম্মদ কামাল উদ্দিন তার প্রতীক গোলাপ ফুল তিনি 409 ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন তার প্রতীক চেয়ার তিনি 345 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সর্বশেষ সফল প্রার্থী জনাব মোহাম্মদ নুরুল আলমিন তার প্রতীক দোয়ার তিনি মাত্র 41 ভোট পেয়ে সভাপতি পদে পরাজিত হয়েছেন। সবাইকে আমার নির্বাচন উপপরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের নির্বাচনী ফলাফল ঘোষণা এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।